পাগল ট্রাম্প এবং নেতানিয়াহুর পাগলামির খেসারত দিতে হচ্ছে সারা পৃথিবীর মানুষকে। ইরান এবং আমেরিকা ইসরায়েলের সাথে যে যুদ্ধ চলছে গত ৫ সপ্তাহ ধরে, আমরা কোনোভাবে এর অংশীদার না হয়ে ভুক্তভোগী হচ্ছি সমস্ত পৃথিবীর মানুষ। আমাদের বাংলাদেশও এর বাইরে নয়, বাংলাদেশও এর ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে সারা পৃথিবীতে যেই সংকট তৈরি হয়েছে, তার কারণে আমাদের দেশেও সরকার বেশ কঠিন একটি সময় পার করছে। মাত্র ২ মাসের একটি সরকার এই কঠিন অবস্থাতে পড়ে গিয়েছে। ঠিক এই সময় হচ্ছে আমাদের দেশে গরমের মৌসুম। এই সময় জ্বালানি তেলের ব্যবহার অনেক বেড়ে যায়, এই সময় বিদ্যুতের ব্যবহার অনেক বেড়ে যায়। তার সাথে স্বাভাবিক যে আমাদের কর্মকাণ্ড, দৈনন্দিন যে কর্মকাণ্ড, আমাদের যে মিল ফ্যাক্টরিগুলো চলে যে জ্বালানির উপরে, সমস্ত কিছুতেই প্রচণ্ড পরিমাণের একটি চাপ তৈরি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের সরকার কিছু সাশ্রয়মূলক কর্মসূচি ঘোষণা করেছে, যেখানে বিদ্যুৎ সাশ্রয় করা যেতে পারে, যেখানে জ্বালানি তেলের সাশ্রয় করা যেতে পারে। এই পরিপ্রেক্ষিতে কিছু কর্মসূচি ঘোষণা করেছে, যদিও আমরা নিজেরাই অনেক বেশি অস্থির হয়ে গিয়ে নিজেরা অনেক সংকট তৈরি করে আমরা বোতল, বালতি, হাঁড়ি, পাতিল নিয়ে যেই ফুয়েল পাম্পগুলো, এখান থেকে ফুয়েল এনে মজুত করার চেষ্টা করি। আমরা দেখেছি বেশ কিছু মানুষ যাদের চেহারা চরিত্রে, যাদের পোশাকে আশাকে নিজেদেরকে অনেক ধার্মিক দেখানোর চেষ্টা করে, সেই মানুষগুলো এই জ্বালানি তেলের সংকট তৈরি করার জন্য, কৃত্রিম একটি সংকট তৈরি করার জন্য অতি উৎসাহী হয়ে তারা মাঠে নেমেছে। বিভিন্ন জায়গা থেকে তারা জ্বালানি তেল সংগ্রহ করে তাদের ঘর বাড়ি এবং তাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়ে মজুত করেছে। সেখান থেকে বেশ কিছু এরকম ঘটনায় জড়িত ব্যক্তিদেরকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারও করেছে, কিন্তু সেটা যথাযথ নয়, যথেষ্ট নয়। আরও অনেক বেশি এখানে নজরদারি দিতে হবে। আর এইভাবে জ্বালানি তেল সংগ্রহ করে নিজেদের ঘরে হাঁড়ি পাতিলের মধ্যে রেখে দিয়ে আপনি আসলে নিজের সর্বনাশটাই ডেকে আনছেন। আপনি কতদিন এই জ্বালানি তেলে হাঁড়ি পাতিল, বোতল, বালতির মধ্যে রেখে দিতে পারবেন? কতদিনের রেখে দিতে পারবেন? কত বছরের রেখে দিতে পারবেন যদি এই যুদ্ধ শেষ না হয়, যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হতে থাকে? তাহলে কেন সরকারকে সহযোগিতা করে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার ক্ষেত্রে সরকারকেই কেন ভূমিকা রাখতে দিচ্ছেন না? আপনি কেন জটিলতা তৈরি করছেন? কেন অন্যদেরকেও জটিলতার মধ্যে ফেলে দিচ্ছেন? যে গাড়িটি আরও ৫ লিটার তেল পেলে আরও বেশি চলতে পারত, সেই গাড়িটিকে কেন আপনি বাধাগ্রস্ত করছেন? আপনার ঘরে ৫ লিটার তেল মজুত করে, ১০ লিটার তেল মজুত করে কতদিন আপনি চলতে পারবেন? আপনার একটি মোটর বাইকে যতটুকু একদিনের জন্য প্রয়োজন সেটুকু তো আপনি পাচ্ছেন, তাহলে কেন বাড়তি হাঁড়ি পাতিল, বোতল, বালতির মধ্যে আপনি তেল ঢুকিয়ে রাখছেন? আমরা কবে নিজেদেরকে এক এক জাতি হিসেবে বিবেচনা করতে পারবো, ঐক্যবদ্ধ থাকতে পারবো? বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে আমরা যারা বসবাস করছি সবাই আমরা বাংলাদেশি, এবং বাংলাদেশেরই যত প্রকার সুখ দুঃখ এর অংশীদার আমরা। এখানে যদি খারাপ কিছু হয়, কোনো না কোনো ভাবে এর দায় দায়িত্ব আমাদের কাঁধেই পড়বে, ভুক্তভোগী আমরাই হব। আর ভালো যদি কিছু হয়, সেটা আমরাই ভোগ করব, অন্য কোনো মানুষ নয়। তাহলে কেন এই সংকট তৈরি করছেন? সরকার এখন অফিস ব্যবস্থাপনা নতুন করে সাজিয়েছেন, সরকার বাজার ব্যবস্থাপনা নতুন করে সাজিয়েছেন। বিশেষ করে সমস্ত দোকানপাট যেগুলো জরুরি নয়, সকাল থেকে সন্ধ্যা ৬টার মধ্যেই এদের কার্যক্রম শেষ করতে হবে। মার্কেটগুলো, বিপণী বিতানগুলো সমস্ত ৬টার মধ্যেই। এই প্রস্তাবটা আমার মধ্যেও ছিল। আমিও এভাবেই বিভিন্ন জনের সাথে যখন কথা বলেছি, এভাবেই আলোচনা করেছি যে আমাদের এখন যেহেতু সামনে কোনো বড় কোনো উৎসব নেই, তাহলে আমাদের এই মার্কেটগুলো ৬টার মধ্যে বন্ধ করে দিলেই সবচাইতে উত্তম হয়। যে কোনোভাবেই হোক সরকার নিজেও উপলব্ধি করতে পেরেছে আমার বা আমাদের কথাই যে সরকার এটা করেছে তা নয়। সরকার আমাদের সবার কথা ভাবে বলেই এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে। জরুরি যে ব্যবস্থাপনাগুলো আমাদের প্রয়োজন হয়, যেমন ঔষধের প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয়, এগুলো খোলা থাকবে। এগুলো সারা রাতও খোলা থাকতে পারে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই মুহূর্তে পোশাক আশাকের প্রয়োজন নেই, আমাদের বিলাসবহুল জীবনযাপনের প্রয়োজন নেই। সুতরাং এগুলো নিয়ে রাত, গভীর রাত পর্যন্ত দোকান খুলে রাখার প্রয়োজন নেই। অফিস ব্যবস্থাপনা যেহেতু সরকার ৪টা পর্যন্ত বলেছে, নিশ্চয়ই সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান এগুলো মেনে চলবে। তারপরে
আগামী রবি সোমবারের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আরেকটু নিয়মতান্ত্রিকভাবে নিয়ে এসে সাশ্রয় করা যেতে পারে, কারণ প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এখন ফ্যান তো থাকেই, তার সাথে সাথে অতিরিক্ত গরম তৈরি হওয়ার কারণে, গরম বেড়ে যাওয়ার কারণে এসিরও ব্যবস্থা করা হচ্ছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যতটা নিয়ন্ত্রণের মধ্যে এনে শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক রাখা যায় সেই রকম একটি ঘোষণা নিশ্চয়ই রবি সোমবারের দিকেও আসবে। আসুন এগুলো নিয়ে সমালোচনা না করে, প্রত্যেকটা কাজের যেমন ভালো দিক রয়েছে মন্দ দিকও কিছু রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে শুধুমাত্র ট্রাম্পের উন্মাদনার কারণে, নেতানিয়াহুর উন্মাদনার কারণে। এই যুদ্ধে আমরা কোনোভাবেই কোনো ক্রমেই সমর্থন করছি না, তারপরে আমরা এই যুদ্ধের শিকার হয়ে যাচ্ছি, ভুক্তভোগী হয়ে যাচ্ছি। তাই এই বিষয়গুলোকে আমাদের রাষ্ট্রীয় সংকট হিসেবে বিবেচনা করে আমরা সকল মানুষ এই সংকটের মধ্যে যেহেতু পড়ে গেছি, সারা পৃথিবী যেহেতু এই সংকটের মধ্যে পড়ে গেছে, তাই একে সারা পৃথিবীর সংকট হিসেবেও বিবেচনা করে সরকার যে গাইডলাইনগুলো ঘোষণা করছে, যে নিয়মগুলো ঘোষণা করছে, এগুলোকে মেনে নিয়ে এগুলোকেই আমাদের ঠিক এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে পালন করে একটি স্বস্তির জায়গা তৈরি করা। এই যুদ্ধ নিশ্চয়ই অনন্তকাল চলবে না, যুদ্ধ শেষ হবে এবং এই সাম্রাজ্যবাদী আমেরিকার, যুদ্ধবাজ আমেরিকার এবং ইসরায়েলের পতন অবশ্যই হবে, এবং সেই ক্ষেত্রে নতুন একটি বিশ্ব পরিস্থিতি আমরা পেয়ে যাব নিশ্চয়ই। সেখানে নতুন করে নতুন পরাশক্তিরও হয়তো আবির্ভাব হয়ে যাবে, কিন্তু সেগুলো তো দূরের আলোচনা। আমরা তো ঠিক এই মুহূর্তে এই সংকটকে আর বড় হতে দিতে পারি না। আমাদের এই সংকট আমাদের নিজেদেরকেই টিকে থাকার জন্য, আমাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য, আমাদের রাষ্ট্রীয় কাঠামো যেন আর কোনো কঠিন পরিস্থিতিতে না পড়ে যায়। মাত্র 2 মাস একটি নতুন সরকার এসেছে, সমালোচনা করলে প্রতি পদে পদে করা যাবে। আপনি মসজিদের ভিতরে বসেও মসজিদের সমালোচনা করতে পারবেন, মসজিদে যারা নামাজ পড়তে যাচ্ছি তাদের প্রত্যেকের সমালোচনা করতে পারবেন, কিন্তু মসজিদে আমি উপস্থিত হয়েছি, নামাজ পড়ছি, এটি হচ্ছে এখন গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবে জিনিসটিকে বিবেচনা করে নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা